কিন্তু মাঝে মাঝে এমন হেভি এক্সারসাইজ করায় তখন বডি পুরো ড্রেন্ড আউট হয়ে যায়, বাট ওটা তো খুব দরকার। আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, এই মার্কেটে ঘুরছি, উনি আমার মামের বান্ধবী হন। একদম। তো তখনও বললো যে বাড়িতে পটলের দোরমা কিছু একটা বানিয়েছে, কিন্তু আমার সত্যি একেবারে আমি ওকে বলছি আমার শুনেও লোভ হচ্ছে না। আমার কেউ যে কোনোদিন আমাকে এভাবে রাস্তায় এসে বলবে, আমি এটা ভাবতেও পারিনি। এটা বিশাল, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। আজকে শপিংটা পুরোপুরি মেয়েলি শপিং যাকে বলে, পুরোপুরি নিজের ছোট ছোট জিনিসগুলো আজকে ঘুরে ঘুরে বাজার করেছি, তাই এত সময় লেগেছে। তো অনেকগুলোই কাজ এগিয়ে গেছে বলে আমি খুব হ্যাপি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলের ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ওয়েডনেসডে মর্নিংয়ে যাচ্ছি আমরা এখন যোগা করতে, মাও আসছে। সরি, আজকে ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডাই হয়ে রয়েছে, এখানে বৃষ্টি হচ্ছে সারা রাত। এটা আমাদের জন্য খুবই ভালো, সারাদিন অতটা গরম পাই না। তবে এখন তো যেতে হবে, কালকে আমি এক্সারসাইজ মিস করেছি, কালকে আমার একদম শরীরটা ভালো লাগছিল না। এই যে মাও চলে এসছে, এখন যাবো। আজকে ভালো হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তার জন্য আমি এক্সারসাইজটা করতেও পারছি। যাই, এবার বেরোনো যাক, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। মা তো একদম সকাল সকাল উঠে যায় 5টার সময়, দিয়ে অনেক কাজকর্ম করে তারপরে যায়, তো মার অনেকটা এক্সশনও হয়, তাড়াতাড়ি উঠে যায়। আর রাস্তাতে আজকে বেশ অনেক লোকজন দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো আমাদের যোগা ক্লাসের ব্যানারটা এখানে লাগানো আছে, জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য শেয়ার করছি। চলো উপরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ম্যাম চন্দ্রাদি, সবাই প্রচুর এনার্জি নিয়ে এখন বেরোচ্ছে। আবার নেক্সট ফ্রাইডেতে আমাদের ক্লাস আছে। চলো, আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। এই যে আজকে দুয়ারি খুলবে, আজকে দুয়ারি হবে। কি এটা? দুয়ারি এখানে দেবে। ও, আমার কিন্তু বেশ ভালোই লাগছে এখানে এক্সারসাইজ করে। মাদের সাথে করছি বলে বেশি না প্রেশার দেয় না, কিন্তু মাঝে মাঝে এমন হেভি এক্সারসাইজ করায় তখন বডি পুরো ড্রেন্ড আউট হয়ে যায়, বাট ওটা তো খুব দরকার। আসলে আমার ব্যাকে আর আমার মনে হয় কোমরে ভীষণ একটা রিজিড একটা চলে এসছে, কিছুতেই ফ্লেক্সিবিলিটিটা অনেক কম অ্যাকচুয়ালি। সেই কারণে মুভমেন্ট করতে বেশ প্রবলেম হয়েছে, তার জন্যই কিন্তু এই ফ্রোজেন শোল্ডার এইসব সমস্যা, যেটা অনেকটাই এখন বেটার লাগছে। কোমরটা যদি আরেকটু ফ্লেক্সিবল হয়ে যায় তাহলে অনেকটা আরামও পাবো। দেখি করতে থাকি, এবং এটাকে কন্টিনিউ করতে হবে ব্যাঙ্গালোরে গিয়েও, তো সেটা খুব দরকার। তাই জন্য শিখেও নিচ্ছে, আমাকে অনেক কিছু টেকনিকও শিখিয়ে দিচ্ছেন উনি, ভ্যারাইটি ধরনের, যাতে আমি ওটা কন্টিনিউ করতে পারি। বহুদিন ধরে তোমাদেরকে বলেছি একটা মজার জিনিস শেয়ার করব। এই দেখো সেই মজার জিনিসটা, আমাদের বিল্ডিংয়ের এখানে যে একটা কলা গাছ আছে জাস্ট আমাদের বাড়ির পেছনটাতে, এই কলা গাছটাতে কতগুলো কলা আর বড় একটা মোচা হয়েছে। জানি না কেমন হবে, মা বললে এই কলাটার কোয়ালিটিটা খুব একটা ভালো না, বাট মোচাটার কলাগুলো কিন্তু দেখতে হেভি লাগছে, এরকম তো সচরাচর দেখা যায় না। দারুণ একটা দৃশ্য। আর এগেন এই হচ্ছে সেই বাগান, অলরেডি ফুল টুল তোলা হয়ে গেছে বলে গাছগুলো একটু খালি খালি, তবে বৃষ্টির জন্য এই জায়গাগুলো এত শ্যাওলা হয়ে গেছে না, হাঁটতে খুবই রিস্ক লাগছে, বেশ পা স্লিপও করছে। এরকম সুন্দর এক্সারসাইজ করে সেরকম আনহেলদি ব্রেকফাস্ট আজকে, বেগুন ভাজা, গুড় আর রুটি। আমার ভীষণ প্রিয় তিনটে জিনিস বলবো না, বেগুন ভাজা দিয়ে রুটি অনেক দিন বাদে খাচ্ছি, একেবারেই হয় না আমার বাড়িতে। আর যা করে আসলাম সকালে, কিছুই আর কাজে লাগবে না। আজকে বাড়িতে একটা স্পেশাল রান্না হচ্ছে বাবার কথাতে। বাবা কি বাজার করেছে জানো? বাবাকে বলা হয়েছিল একটু পটল নিয়ে আসতে, আর বাবা রবিবারে এতগুলো পটল নিয়ে এসেছিল, 1 কিলো। আর আমরা আছি মাত্র 3 জন মানুষ, কত পটল খাবো? পটল আমি ভালোবাসি না খুব একটা, ঠিক আছে চলো খেয়ে নিই, বাড়িতে যা রান্না হয় খাওয়া তো হয়েই যায়। এবারে সেই পটল ভাজা খাওয়া হয়েছে, পটলের পনির দিয়ে তরকারি খাওয়া হয়েছে, যে কোনো সবজির মধ্যে পটল। তো এরকম করে বলা হচ্ছে আর কি, যে পটল দিয়ে আর কি হবে। বাবা বলে উঠলো পটলের দোরমা। এই দেখো পটলের জন্য স্টাফিং মা বানিয়ে রেখেছে, ছানার পুর হবে আজকে, তো সেটাই আমার কাজ। আমি হচ্ছে এখন পটলটাকে কাট করে তার মধ্যে ছানাটা ভরে দেবো, তারপরে সেটা হচ্ছে রান্না। এটা স্পেশাল রান্না আজকে আমাদের বাড়িতে। স্টাফিংটা তো খুবই লোভনীয় লাগছে, আর এই যে সব পটল মহারাজরা বসে আছে, এর মধ্যে ভরে দিতে হবে এই ছানার পুরটুকু। বাবা ফেটে যাবে তো? একটু তো ফেটেই যায়, এটা অতটা সুন্দর করে পায় না সেই
তাহলে তো আরও বড় বড় পটল আনতে হয়, সেই যেহেতু বড় পটলটা খুব কিছু আসে নাই, ওখান থেকে বড় পটল বেছে তবে করেছি। ওটাকে পুরটাকে ভরতে হবে, ওটাতে ফাঁপা আছে, পটলের ভেতরটা ফাঁপা, সব বার করে দিয়েছি। আর যদি পনির দিয়ে এটা পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি দিয়ে একটা পুর বানিয়েছি, কাজু কিশমিশ বাদাম এসব দিয়ে, অল্প মশলাও পড়েছে। এটাকে আবার একটু গোলা দিয়ে ভাজতে হবে, তবে একটা গ্রেভির মধ্যে এটাকে ছাড়তে হবে, ওটাই চাইছে তোর বাবা। এই হলো পটলের পুরগুলো রেডি, একদম কোলবালিশের মতো লাগছে দেখতে, প্রচুর পুর টুর পরে মাঝে মাঝে একটু, এগুলো অবশ্য মুখটা একটু বড় করাই ছিল, আসলে খুব ছোট ছোট পটল তো সেই কারণে। এখন মা এটাকে কি করা হবে? এটাকে একটা গোলা দিয়ে গ্রেভি, একটা বেসন গোলা বা চালের বাটা দিয়ে একটা গোলা করে, ভারী গোলা করে ওটাকে লেপে তেলের মধ্যে ভাজতে হবে। আচ্ছা তাহলে চলো ভেজে ফেলা যাক। সেটা বেলে আবার গ্রেভি, কেউ গ্রেভিতে খায়, কেউ ভাজা খায়, আমরা গ্রেভিতে ভালো লাগে খেতে। গ্রেভি করবো, নিরামিষ গ্রেভি, ধনে জিরা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে, আর সেটাকে এটা ছেড়ে দিব, এটা রসালো হবে একদম। মুখটাতে যেন বেশি করে থাকে। পটলের ঝোলটাও মা দেখছি রেডি করে রেখেছে, এতে গরম মশলা পড়লো এটুকু বুঝলাম। আর কি কি দিয়েছে এখানে? ধনে জিরা, দই একটু, লঙ্কা, যেটা মানে নর্মাল ডালনা তরকারি, যে কোনো ডালনাতে। এটা তো পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে করলে আরো রিচ হয় আর কি। এই আমরা দিলাম একটা। এই হলো পটলের দোরমা রেডি, মাখো মাখো হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। খুব সিম্পল ভাবেই মা বানিয়েছে, এটা তো আর রেস্টুরেন্টের খাবার নয়, ঘরে অত রিচ খাবার আমরা খুব একটা খাইও না, তো মা সব জিনিসকে একটু মডিফাই করে ঘরে খাবার মতো করে বানায়, যেটা ডেলি খাবারের মধ্যেও মানে ডেলি পাতে পরিবেশন করে খাওয়া যায়। তো এটা একটা সিম্পল রেসিপি ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপি সেভাবে হয়তো প্রপারলি শেয়ার করলাম না, বাট যদি কেউ বানাও অবশ্যই জানিও, আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি দুপুরে তোমাদেরকে জানাবো। খাচ্ছি পটলের দোরমা, দুর্ধর্ষ হয়েছে খেতে, দারুণ হয়েছে, বেশ ভালো লাগছে। যেহেতু এটা ছানা দিয়ে একটু অন্যরকম, আমার ছানাটাই বেশি ভালো লাগে, আমারও তাই মনে হলো। চিংড়ি মাছটাও খুব ভালো লাগে। তো চলো এটা খেয়ে নিই। আজকে কিন্তু মা মাছের ভর্তা বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাইনি, এর আগে আমরা অনেকবার শেয়ার করেছি, ওটাও খেতে খুব ভালো হয়েছে। তো সব মিলে আজকে মেনুটা জমজমাট। কাজ নিয়েই বেরিয়ে গেলাম এখন। অ্যাকচুয়ালি না আমার কিছু ব্যাঙ্গেলস কেনার আছে, ব্যাঙ্গেলস নেই, আমার দরকার আছে, আমি আনিও নি। আর মার্গারিটা যাচ্ছে, বুঝতেই পারছে শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়িতে যাচ্ছি, একটা অনুষ্ঠানও আছে সেখানে, তো সেটার জন্য একটু প্রিপারেশন নেওয়ার আছে, প্লাস টুকটাক কসমেটিক্সের জিনিসও কেনার আছে, যেগুলো এখানে আমার শেষ হয়ে গেছে, আমি ওভাবেই এনেছিলাম যাতে এখানে এসে নিয়ে নিতে পারি। তো ভাবছি এগুলো কাজগুলো না কমপ্লিট করতে গেলে হচ্ছে না, তো চলো যাই এগুলো কমপ্লিট করি। এখন যাব হচ্ছে আমি হকার্স কর্নারে। হকার্স কর্নারে মোস্টলি আমি চুড়ি ফুড়ি পেয়ে যাবো। মেটালের চুড়ি পাচ্ছি না এখন, এই ধরনের চুড়ি দিয়ে কাজ চালাতে হবে। এখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, ক্লিপ, টিপের পাতা, ভাবছি এখানে কাজটা করে নিই আমার। এগুলো সব হোলসেলের মার্কেট, কোনো কিছুই লুজ এখন পাওয়া যাবে না, তো সেই কারণে আমি চলে যাচ্ছি এখন কোর্ট মোড়ের দিকে সোজা। যা ফাঁসান ফেসেছি, আর এখানে এখন বাজার করতে বেরিয়েছি, তো বাসে বাসে ভাবলাম দোকানগুলোও তোমাদেরকে একটু দেখাই। এগুলো তো বেশ একটু নিউ স্টাইলের লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। না আমার চুলে কি করে আটকাবো আমি? আরো অনেক কিছুই আছে এখানে। দেখো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, এই মার্কেটে ঘুরছি, উনি আমার মামির বান্ধবী হন। একদম, আর কি ভালো লাগছে, আমি ইমোশনাল হয়ে গেছি, ফার্স্ট টাইম কেউ আমাকে বললো মামির বান্ধবী মানে আমার বান্ধবী মিঠু, গুয়াহাটি, শিলিগুড়ি মিঠু, এটা গুয়াহাটি। আচ্ছা আচ্ছা, ওর ভাগনা বোন।
মিঠু? হ্যাঁ, ও আবার ব্লগ করে। এই যে তোমাদেরকে ভিডিওতে নিয়ে নিলাম আমি। ঠিক আছে, আমার ননা। সবাইকে হাই বলে দাও। হাই। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। বললো মিঠুকে বলো। একদম একদম বলবো, এটা দারুণ ব্যাপার, দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা। তুমি দেখো তুমি কিছু কমাচ্ছ না, তোমার ভিডিওতে নিয়ে নিচ্ছি, ঠিকঠাক করে বলো। কেউ যে কোনোদিন আমাদেরকে এভাবে আমাকে এভাবে রাস্তায় এসে বলবে, আমি এটা ভাবতেও পারিনি। এটা বিশাল, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। ফার্স্ট টাইম কেউ আমাকে বললো, যদিও উনি আমার মামির বান্ধবী, উনি বললেন যে আমি তোমার সাবস্ক্রাইবার আর মামির বান্ধবী, বাট আমার কাছে তো উনি অপরিচিত, আর নিজের থেকে এসে আলাপ করলেন বলে ভীষণ ভালো লাগলো। এবার আমি একটু যাই, আমার একটু কিছু কেনার আছে ভাইয়ের জন্য, স্পেশালি মার্কেট থেকে কিনতে চাইছি, কারণ জুডিও, প্যান্টলুন্স এসব থেকে আর কী কিনবো, এগুলো থেকে তো কেনা হয়। বৃষ্টিতে রাস্তার অবস্থা হচ্ছে এই, আর এখানে আমি জানি না আজকে কি করে কেনাকাটি করে বেরোতে পারবো। যদি আমি অল্প অল্প করে অনেক কিছুই কিনে ফেলেছি, এবার দেখি। এর ভেতরে না আগের দিনকে ঈদের জন্য কোয়ার্ড সেট কিনেছিলাম, এবার ভাইয়ের জন্য ভাবছি এটা কোয়ার্ড সেট নিয়ে যাই, গরমে আরামও পাবে। আর দেখো বৃষ্টিতে সবারই বাজারের অবস্থা খুব সঙ্গীন। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি কসমস মল। কসমস মলটা শিলিগুড়িতে বোধহয় সব থেকে পুরোনো মল, বিশালের পরে অবশ্য। এখানে অনেক স্টোর্স আছে, পিছনে দেখতে পাচ্ছ প্যান্টলুন্স আছে, এখানে টাইটানের স্টোর আছে, অনেক রকম স্টোর্স আছে। তো ওই সব স্টোরগুলোকে আমি বাদ দিয়ে আমি যাব হচ্ছে মিনিসোতে। মিনিসো খুঁজে পেয়েছি শিলিগুড়িতে, কারণ ওখান থেকে আমার একটা পারফিউম কেনার আছে। পারফিউমস দেখবো। সো আমার এখানে এসে খুব মজা লাগছে, একটু দুঃখও হচ্ছে। বেলা ভিটার এখানে পুরো একটা স্টোর রয়েছে, আর আমি চলে গেছি মিনিসোতে। আর এখানে বিয়ার্ডো রয়েছে, কালার বারটা আগে অবশ্য ছিল। প্রচুর স্টোর্স খুলে গেছে, বেশ ভালো লাগছে। আর সুগারের পুরো একটা কাউন্টার, তো হ্যাপি লাগছে এগুলো দেখে। আমি অবশ্য অনেকদিন বাদে এসেছি, আই থিঙ্ক এই সুগারটা এর আগেও ছিল, কারণ এখান থেকে লিপস্টিক বোধহয় কিনেছি, ঠিক মনে করতে পারছি না। বাট প্রচুর কাউন্টার্স আছে, ফুড কাউন্টার্স, সেখান থেকে অনেক কিছু কেনাকাটি করতে পারবে তোমরা। আর আমারও খুব ভালো লাগছে, বাট আমি এখন শপিং মোডে নেই। আমি এখন শপিং করলেই আমাকে সেগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হবে, দ্যাটস দ্য প্রবলেম। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি, এই দেখো জুডিওর সামনে, যেটা কিনা প্ল্যান ছিল। তো মা আসছে এখন, মাকে এতক্ষণ মার্কেটে আনিনি, কারণ এতটুকু ঘোরাঘুরি হচ্ছিলো, আর বৃষ্টির জন্য মার বেশ কষ্টও হতো। তো জুডিওতে আমার ছোটো ছোটো জিনিস কিছু দেখার আছে, দেখি কী কী পাওয়া যায়। মা এখন এসে পৌঁছোয়নি, আমি কতক্ষণ নিচে দাঁড়াবো বুঝতে পারছি না। যাই ভেতরে একটুক্ষণ ঘুরি, 10 মিনিট বাদে আবার বেরিয়ে আবার ঢুকে যাবো। জুডিওর কালেকশন তো আমার অল টাইম ফেভারিট। এখানে এত সুন্দর 399-এ কুর্তিসগুলো পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে। ড্রেসেসগুলো জাস্ট অসাম দেখতে। চলো, এই যে মাও চলে এসছে, মার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। মা সাজুগুজু করে এসছে, আসলে এত বৃষ্টি চলছিল বাইরে। ছাতাটা এখানে রেখে। জুডিও তো আছে শিলিগুড়িতে, কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে। জুডিওতে শুধু গার্মেন্ট সেকশন। আমার যেটা নেওয়ার ছিল হচ্ছে জুডিওর শাওয়ার জেলটা খুব ভালো, প্লাস ওদের লিপ বাম, মাস্কারা, আমার এসব কেনার ছিল, আর সেগুলো আর পেলাম না। তাই জন্য নিয়ে যাচ্ছি স্পেন্সার্স থেকে একটা ভিভেলের ছোট্ট শাওয়ার জেল, কারণ আমি যেহেতু ট্রাভেল করব, বেশি বড় কিছু ক্যারি করতে চাইছি না, তো ছোটোটাই নিয়ে যাচ্ছি। এখন ওটার জন্য স্পেন্সার একটু ঘোরাঘুরি করছি, কিন্তু আমার কাজগুলো কিন্তু হলোই না, কেমন করে জানি আটকে আটকে যাচ্ছে। দিনের বেলাতে বেরিয়েছি, কত কাজ টাজ করে এখন ফেরার পালা। তবে আমার অনেক কাজই হয়নি, কারণ কি জুডিওতে ওই জিনিসগুলো নেই বলে আমার এখন আলাদা করে কোনো কিছুরই কেনার আর ইচ্ছা নেই। তবে এখন বাড়ির দিকে যাচ্ছি, তার আগে ভারত জুয়েলারিতে একটা কাজ ছিল, সেটাও হয়ে গেছে। মাকে মনে হলো বেকার আনলাম, বাট জুডিওতে বেশ ভালোই লাগে। মা বলেছে আমি যখন আসাম থেকে ঘুরে আসবো তখন মা যাবে না জুডিওতে। হ্যালো বেবি ফ্যামিলি, সারাদিনে আজ এই তোমাদের সাথে এখন আমি মুখোমুখি এসে দেখা করতে পারছি। সকাল থেকে সেই অফিসের কাজ আর এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। বললামই তোমাদেরকে আগের ব্লগে যে অফিসের কাজের এখন চাপটা একটু বেশি আছে, তাও আমার শরীরটা ভালো নেই দেখে আমি একটু তাড়াতাড়ি চলে আসছি অফিস থেকে। আজকেও অ্যারাউন্ড 4:15 আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর সেই একটু মাথাটা ভার আছে, এখন আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো যে এখনও একটু সর্দির ভাবটা রয়েছে। জ্বর জারি নেই, ওগুলো সব সেরে গেছে। যেটা আছে সেটা হচ্ছে সর্দিটা। সর্দির জন্য এই সাইডটা না আমার পুরোটা একটু ব্যথা ব্যথা রয়েছে।
তো জানি না, এটা স্টিম নিয়েছি 2-3 বার, কিন্তু বুঝছি না, কিছুই দেখছি এফেক্ট হচ্ছে না। তো এই জিনিসটা একটু সেরে গেলে একটু শান্তি পায়। আর ভালো লাগছে না, আসার পর থেকে যে শরীর খারাপ কন্টিনিউয়াস চলেই যাচ্ছে, আর একদম নিতে পারছি না, আর একদম সত্যি ভালো লাগছে না। যাই হোক, তো আজকে অফিস থেকে যেমনটা বললাম 4টা-4:15টার মধ্যে আমি চলে এসেছিলাম। আসার পরে ঘুমিয়ে পড়েছি, আর এমনই ঘুমিয়েছি, ঘুমাতে অ্যাকচুয়ালি এডিটিংয়ের কাজগুলো করছিলাম, করতে কখন হয়তো কি টিপা পড়েছে, ফোন গেছে কি ডিএনডি মোডে। আর রিনি ওই সময় হয়তো ফোন করছে, আর কিছু কাজের জন্য বেরিয়েছে, প্রায় 6টা হবে, তখন 6টা নাগাদ ও ফোন করছে, আর কন্টিনিউয়াস হয়তো ফোন বেজে যাচ্ছে। তারপরে হঠাৎ করে আমি দেখছি কেউ বেল বাজাচ্ছে, আমি ভেবেছি অর্পিতা ওরা হয়তো এসছে, অর্পিতা আসার কথাও ছিল এর মধ্যে। তো অর্পিতা ওরা হয়তো এসছে, খুলে দেখছি যে অন্য কেউ, একটা অচেনা মহিলা। তখন বলছে আমি এখানে অন্য একটা, এই পাশে তোমার ফ্ল্যাটের থেকে তোমার ওয়াইফ আমার হাজবেন্ডকে ফোন করে বলছে তুমি ফোন উঠাচ্ছ না, চিন্তাতে। আমি বললাম এমন কি ঘুমিয়েছি আমি যে আমি ফোনের আওয়াজই শুনে পাচ্ছি না। তারপরে ফোন খুলে দেখলাম যে 15 মিনিটে রিনির 20টা মিসড কল, 10-15 মিনিটে, 10 থেকে 15 মিনিটের মধ্যে 20টা মিসড কল। ও ব্যাক টু ব্যাক আননেসেসারি কল করেই গেছে। তারপরে তো যাই হোক, ওরও ওইদিকে অন্যরকম মাথা খারাপ, আমার এদিকে অন্যরকম মাথা খারাপ। যাই হোক, তারপরে বেসিক্যালি ও একটু বাজারে গেছিলো, তো একটা কিছু দরকার ছিল, যে যার জন্য ও ফোন করছিল, আর পায় নাই যখন, ও ব্যাক টু ব্যাক কন্টিনিউয়াস কল করেই যাচ্ছে। না পেয়ে তখন পাশের বাড়ি ফ্ল্যাটের ইয়েকে ফোন করে আমাকে ডাকানো করিয়েছে। কিন্তু এটা হ্যাঁ কিছুটা আমার ভুল আছে, অ্যাকসেপ্ট করছি, যে অ্যাকচুয়ালি বলতে পারি না, সত্যি বুঝতে পারিনি যে কখন ফোনটা কিভাবে ডিএনডিতে চলে গেছে। যাই হোক, ওসব তো হয়েছে। এখন ফাইনালি উঠে এখন আমার রান্নাবান্নার কাজটা করতে হবে। আজকে একদম ইচ্ছা করছে না, রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিন্তু করতেই হবে। তবে বাই দ্য ওয়ে, তোমরা এই যে পেছন দিকে এটা হয়তো দেখেছো, খেয়াল করছো, একদম পুরোটা ভরে গেছে এই জায়গাটার মধ্যে। আর আমাদের মনে হয় ফ্রিজ ম্যাগনেট লাগানোর মতো জায়গা রয়েছে। এবার ওখান থেকে আমরা, মানে বেসিক্যালি শিলিগুড়ি থেকে আমরা কোন ফ্রিজ ম্যাগনেটগুলো সেটা একবার দেখাই তোমাদেরকে, দেখানো একদমই হয়নি তোমাদের। দেখো এগুলো পুরোটা একদম ভরে গেছে। তবে কোনটা নতুন বুঝতে পারছো কি? চলো আমি সামনের থেকে দেখাই। এটা আমি ইয়ে থেকে কিনেছি, সিকিমের। এটা সিকিমের ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি হংকং মার্কেট থেকে। আমার খুব ভালো লেগেছে, যদিও সিকিম ঘুরে আসিনি, যাবো আরেকবার। এটা এবার আনার কারণটা হচ্ছে যে না ঠিক আছে, আরও একবার নেক্সট টাইম গেলে তখন মানে ঘুরতে যেতে হবে, সেই কারণে আনা হয়েছে। এটা আমার আর রিনির খুব পছন্দ হয়েছে, এই দার্জিলিংয়ের এটা টয় ট্রেন। তো এটা একটা আনিয়েছি, এটা এনে লাগিয়েছি। এখানে একটা বুদ্ধর মুখ আছে, এটাও হংকং মার্কেট থেকে কিনেছি। আর এখানে রয়েছে একটা ভুটানের, এটা এত কিউট, আমি এরকমই খুঁজেছিলাম সিকিম, দার্জিলিং, অন্য স্টেটের, কিন্তু পেলাম না, শুধু ভুটানেরই ওখানে ছিল। নেক্সট টাইম যদি পাই আমি নিয়ে আসবো আরও কয়েকটা। এটা খুব কিউট লেগেছে আমার। তবে ভুটানও যাইনি, অবভিয়াসলি জানোই, তো তাও এটা নিয়ে এসেছি। আর এইটা যেটা আছে দার্জিলিংয়ের, এটা আমাদেরকে দিভাই দিয়েছিল যাওয়ার পর, তো এটা এখানে লাগিয়েছি। তো এই 5টা নতুন ফ্রিজ ম্যাগনেট অ্যাড হয়েছে, আর এই উপরটা একদম ভরে গেছে। এখন মনে হচ্ছে নিচের পোর্শনটাকে ইউজ করা শুরু করতে হবে, উপরে আর একদমই জায়গা নেই। আমাদের কাজ কমপ্লিট হলো মাত্র। বাপরে কত ঘন্টা কাটিয়ে ফেললাম মনে হচ্ছে। এখন জাস্ট বাড়ি থেকে রিল্যাক্স করতে পারলে বাঁচি। তবে হ্যাঁ, কাজগুলো হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এখন গিয়ে প্রস্তুতি নিতে হবে, গোছানো গাছানো। আজকে শপিংটা পুরোপুরি মেয়েলি শপিং যাকে বলে, পুরোপুরি নিজের ছোট ছোট জিনিসগুলো আজকে ঘুরে ঘুরে বাজার করেছি, তাই এত সময় লেগেছে। তো অনেকগুলোই কাজ এগিয়ে গেছে বলে আমি খুব হ্যাপি। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম চুড়ি নেব। তো এই যে সেই চুড়ি, এটা তো ব্যাঙ্গালোরে তো প্রচুর কমন, এখানেও পাওয়া যায়। এখানে একটু খুঁজতে হলো, জানি না কেন, মা বেবি আমি হয়তো ঠিকঠাক জায়গাটা জানি না সেই কারণে, নাহলে কমার্শিয়ালে তো সাজানো থাকে। বেসিক্যালি ভেলভেট কোটেড এই ম্যাট ফিনিশের এই চুড়িগুলো। আমার বটল গ্রিন দরকার ছিল, কারণ কি বটল গ্রিনের কম্বিনেশনের আউটফিট আছে, তো এটার সাথে কিছু একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা রেডি করার প্ল্যান করেছি, তাই জন্য এটাকে নিয়ে যাব, সেই জন্য এটা আনা। এছাড়া একটা লিকুইড সিঁদুর কিনেছি। আমি জেনারেলি কালার বারেরটা ইউজ করি, তো এখানে তো দোকানে কালার বার আমার খুঁজে পাওয়া আর হয়নি, তো এটা আমি কিনেছি জোবিজের। ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না কেমন, রেড কালারটাই আমি ইউজ করি, তো লেটস সি এটা ট্রাই করে কেমন হয়। আর কি কিনেছি, এরকম ক্লাচারগুলো কিনেছি কয়েকটা। তো এই ক্লাচারগুলো তো খুবই হেল্পফুল, আমারটা হারিয়েও গেছে, একটা ভেঙেও গেছে, তো এগুলো নিয়েছি। এগুলো হচ্ছে কাজের জিনিস। আর নর্মাল ক্লিপের পাতা, এটা হচ্ছে সেই জেপি ক্লিপ, জানি না কিছু হেয়ারস্টাইল যদি করি তো এটা আমার কাজে লেগে যাবে। নেক্সট কিনেছি এই সব টিপের পাতা, এগুলো তো আলাদা করে কিছু বলার নেই, তবে এইগুলো আমি কিন্তু কেটে কেটে ইউজ করি। এগুলো অ্যাকচুয়ালি পুরোটা লাগালে খুব অড লাগে, এগুলো কাঁচি দিয়ে কেটে নর্মালি টিপের উপরে বসিয়ে দিলে বেশ সুন্দর লাগে, শাড়ির সাথে বা যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে তো বেশ ভালো যায়। এইটা আমার খুব ভালো লাগলো, এটা একটু ব্রঞ্জ কালারের উপর স্টোনের একটা ইয়ে। তো এই ধরনের টিপগুলো আমার অ্যাকচুয়ালি তো নষ্ট হয়ে গেছে, একটাও নেই। তো এগুলো সব কিন্তু 10 টাকা করে পার পাতা নিয়েছে। আই থিঙ্ক এইটা মনে হয় 20 টাকা নিয়েছে, বাকি
সব 10 টাকা করেই কিনেছি। নেক্সট যে কারণে মিনিসোতে যাওয়া, এই পারফিউমটা কিনেছি ফেয়ারি গার্ডেন, ভীষণ সুন্দর ফ্র্যাগনেন্স, আমার খুবই ভালো লেগেছে। পারফিউম দরকার ছিল তো এই জন্যই মিনিসোতে গেছিলাম। তবে ওখানে বেলাভিটাও ছিল, যেটাও আমার খুব ভালো লাগে, বাট আমি মিস করে গেলাম, বাট ইটস ওকে। এর নেক্সট টাইম এটাও আমি ট্রাই করবো। আর দেখো এই মিষ্টি মিষ্টি দুটো ক্লাচার কিনেছি, যদিও দুটো আমার জন্য নয়। দেখি স্টোনওয়ালা তো খুব একটা আমি ইউজ করি না, নিয়ে যাচ্ছি। ইটস জাস্ট লাইক কি যদি কাজে লাগে, এইটুকুই। আমার বাজার হলো এটা হচ্ছে ভাইয়ের জন্য আমি কিনেছি। এটা একটা কোয়ার্ড সেট, যেরকম হৃদের জন্য কিনেছিলাম ভাইয়ের জন্য কিনেছি। ভীষণ সফট ম্যাটেরিয়াল, কটনের। আর এগুলো না হংকং মার্কেটে ভীষণ ট্রেন্ডি একটা আউটফিট, যেটা প্রচুর বিক্রি হচ্ছে। আর দেখতেও ভীষণ সুন্দর। আমি জানি না ও পরবে কিনা, কিন্তু আমার খুব ভালো লাগলো। একটা সামার ফ্রেন্ডলি ভাইব দিচ্ছিল। বেশ বার্গেন করেছি, কিন্তু খুব ভালো দামেই পেয়ে গেছি জিনিসটা। তো তোমরা বলো এটা কেমন হয়েছে। আমার মনে হয় ভাইয়ের পছন্দ হবে, সেটা রিয়াকশনটা আমি ওখানে গেলেই দেখতে পাবো। ব্লগ যাবে তখন কেউ দেখতে পাবে, দেখা যাক। আমি জানি না, হয়তো পরশুদিন ব্লগটা যাবে, তার পরের দিনই আমি পৌঁছবো। তো দেখি হাতে পেয়ে কেমন রিয়াকশনটা থাকে। ফাইনালি বিয়ের নোয়াটা পেয়ে গেছি। এই দেখো বানানো হয়ে গেছে। আমি জানি না এখানে ডিজাইনটা ভালো করে দেখা যাচ্ছে কিনা। খুবই সুন্দর বানিয়েছে, একেবারে এই সরকারের রেপ্লিকা ডিজাইন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, বাবারও খুব ভালো লেগেছে, মারও খুব ভালো লেগেছে। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। সত্যি এত ভালো কাজ করে দিয়েছে ভারত জুয়েলারি। তোমাদেরকে না আমি ডেফিনেটলি, আমি তো অনেকবার রেকমেন্ড করেইছি, এবার হাইলি স্যাটিসফাই। আরও খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। এবং ভবিষ্যতের অনেক কিছু ভাবনা চিন্তার ব্যাপারে কথা বলেছে। কারণ এই ধরনের একটা জুয়েলারি থাকলে না, খুব জুয়েলার্স থাকলে খুব ভালো হয়, যেখানে তোমার শখের জিনিসগুলোকে কম বাজেটে বানিয়ে দেবে এবং সেটা তুমি সুন্দরভাবে পড়তেও পারবে। তো এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো, সেটাই বলছি। তোমরা যদি চাও আমাকে বলো, আমি কিন্তু তার কন্ট্যাক্ট ডিটেলসটা আর অ্যাড্রেসটা ডেফিনেটলি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা নেক্সট কোনো ব্লগে তোমরা জানতে চাইলে আমি শেয়ার করে দেবো। আমার আজকে ডিনারে রয়েছে ভাত, প্রেসার করে একটু ভাত বসিয়ে দিয়েছি, সাথে আছে পরশু দিনের একটু ডাল করা রয়েছিল, সেটা হয়ে যাবে, আর সাথে বেগুন ভাজা। অর্পিতা আর প্রকাশ এসেছিল, আধা ঘন্টা বসে আড্ডা দিলাম। একটা ছোট জিনিস লাগতো রিনির, তো ওইটাও নিয়ে গেছে। অর্পিতা আর প্রকাশ আবার এই শনিবার দিন চলে যাচ্ছে হলো বাড়ি, ওখানে ওদের বেসিক্যালি প্রকাশের ভাইয়ের বিয়ে, তো বিয়ে বাড়ি যাচ্ছে ওরা। তো একটা কিছু দরকার ছিল রিনির, তো ওইটা নিতে এসেছিল, নিয়ে একটুখানি আড্ডা দিয়ে এখন চলে গেছে। আর আমার একেবারেই রান্না করার আজকে ইচ্ছা নেই, তো তাও কিছু খেতে তো হবে। ভেবেছিলাম অর্ডার করে দেবো, কিন্তু বাইরের খাবার সত্যি একদম খেতে ওইটাও ইচ্ছা করছে না, তাই একদম সিম্পল এখন করেছি হলো ভাত, ডাল আর বেগুন ভাজা করে আজকের ডিনার আমি সারিয়ে ফেলবো এখানেই। এর বেশি আর কিছু কড়াকড়ির দরকার নেই। কালকে টিফিনের জন্য চিন্তা করবো ভেবেছিলাম, ভাতটা একটু এক্সট্রা করে নিয়েছি। যদি দেখি যে সকালবেলা উঠে এনার্জি আছে, তাহলে একটু ভাত ভাজা করে নেবো। রিনি ওদিকে বাড়িতে বসে বসে পটল দোরমা আরো কত কিছু খাচ্ছে, আমাকে ফোন করে লোভ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার সত্যি লোভ হচ্ছে না। আমার মনে হচ্ছে এখন এই হালকা পাতলা খাওয়ারটাই আমার জন্য খুব ভালো। তো এখানে যে ভাত, ডাল আর বেগুন ভাজা আজকের আমার ডিনার। সত্যি জানো তো, মানে রিনি আমাকে ওখান থেকে ফোন করে বলছে আজকে এখানে এই বানানো হয়েছে, এই বানানো হয়েছে। একটু আগেই জাস্ট কথা হচ্ছিল তোমাদের সাথে, মানে বলার পরে যে আমি ডিনারে কি করছি, তারপরে ও ফোন করলো। তো তখনও বললো যে বাইরেতে পটলের দোরমা কিছু একটা বানিয়েছে। কিন্তু আমার সত্যি একেবারে, আমি ওকে বলছি আমার শুনেও লোভ হচ্ছে না। আমার মনে হচ্ছে এটাই আমার জন্য খুব ভালো খাবার। এত খাওয়ার পর না এখন মনে হচ্ছে যে খাওয়ার প্রতি ওই রুচিটা এখন চলে গেছে। কিছুদিন হালকা পাতলা খেলে আবার হয়তো ওই রুচিটা ফিরিয়ে পাবো। কিন্তু যাই হোক, ডিনারটা আজকে এটাই সিম্পল, খুব সাদা মাটার উপর দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রান্না করতে ইচ্ছা করছে না। একা মানুষ, একার জন্য কত কি রান্না করব। রান্না করতে একেবারেই আজকে একদমই এমনিতেই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছিল না, তার উপর আবার একা মানুষের জন্য রান্না। এটা দিয়েই ভালো হয়ে যাবে। একটু আচার থাকলেও হয়ে যেত, কিন্তু এখন দেখছি আচারটা নেই। আচার একটা এনে রাখতে হবে। যাই হোক, আমি ডিনারটা ঝটপট করে শেষ করি, তারপর একটু পরে আসছি আবার। গরমকালে এটা আমাদের একটা প্যাটার্ন বলতে পারো। ডিনার তো ডান, এবার ডিনারের পরে এটা হচ্ছে আমাদের ডেজার্ট। এক পিস হলেও আম সবাই খাবে। আর আমের কালারটা জাস্ট তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে হিমসাগরের সিজন কিন্তু শেষ হতে চলেছে। এখানে আমরা মোটামুটি 80 টাকা কেজিতে পাচ্ছি। না, ফ্রন্ট ক্যামেরাটাই নিয়ে নিলাম, আর কথা বলতে পারছিলাম না। আম দেখি আর কি বলবো বলো। তো আম এখানে এখন 80 টাকা কেজি। তোমরা ব্যাঙ্গালোরে হিমসাগরটা কত টাকা কেজিতে খাচ্ছ সেটা একটু জানিও। কলকাতায় তো খুবই সস্তা আমরা জানি, তবে হিমসাগরের সিজনটা এই সময়টাতে একদম কমেছে। আর এই সময় চৌষা আমটা বেশ উঠে এসছে বাজারে। চৌষাটা এখন মোটামুটি রিজনেবল, সেটাও খাওয়া হচ্ছে, সেটাও খুব ভালোবাসি খেতে। কিন্তু হিমসাগরের টাইমে ব্যাস হিমসাগরই আমার ভালোবাসা, আর অন্য কোনো আম নয়।
আজকে মার সাথে বসে ঝানাক সিরিয়ালটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। একটু একটু দেখতে দেখতে যেটা হয় একটু নেশা টাইপ হয়ে যায়, নেশা বলবো না বাট দেখতে দেখতে ভালো লাগছে, তাই প্রতিদিনই দেখে ফেলছি। আর ময়ূরাক্ষী রাহুলদা, কংগ্রাচুলেশনস, তোমাদের ছোট্ট লিটল প্রিন্সেসকে নিয়ে তোমরা বাড়ি ফিরে এসছো। আমার ভিডিওটা দেখে এত ভালো লাগছিলো যে না শেয়ার করে পারছি না। তোমরা যারা ব্যানার্জিজ অন দি গো দেখো তারা ডেফিনেটলি জানো একটা লিটল প্রিন্সেস এসছে তাদের ওয়ার্ল্ডে, তো কংগ্রাচুলেট করো তাদেরকে। আমাদের সব ভিউয়ার্সদেরই বলবো প্লিজ একবার দেখো চ্যানেলটা, তোমাদেরও খুব ভালো লাগবে। একটা ছোট লিটল পারি এসছে, তাকে নিয়ে অনেকটা ভালো সময় কাটবো তোমাদের। অ্যান্ড আমি যখন ব্যাঙ্গালোরে যাবো তখন তো দেখতেই পাবো, তখন দেখাও হবে। তো তোমাদেরকে খুবই মিস করছি, আমি ইভেন্টটাও মিস করে গেলাম। তো এনিওয়েজ নেক্সট টাইম যখন যাবো তখন তো অবভিয়াসলি দেখা হবে। আর এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।